হাই পাবন। আজ 25 এপ্রিল 2026। আজকে আর্লি উঠেছি। এটা একটা ভালো একটা দিন, সুন্দর ওয়েদার। আমি অনেক ঘেমে গেছি, পুরো রাস্তা রানিং করেছি, তো ফুল মাথা ভিজে গেছে ঘামে, টি শার্ট ভেজা। তো আজকে আজকে আমি বাঁধের শেষে যেতাম, আজকে আর ওদিকে যাব না। এইখানে একটা জায়গা আছে, এইখানে নেক্সট ডে ভিজিট করবো, এবং আজকে আজকে সেই প্লেসটাতে যাব আজকে। এটা আমার কাছে অনেক ভালো লাগছে, দেখতে অনেক সুন্দর। আশা করি এখান থেকে যে দেখতে পারবো কিছু। তো আজকে যাচ্ছি নিচে, বালি, অনেক বালির পথ, এখানে ভালো কোনো রাস্তা নেই, তো বালি দিয়েই নামতে হচ্ছে আমার। বালি, হ্যাঁ। তো এখানে সুন্দর কিছু ধান ক্ষেত আছে, সেই সাথে এখানে একটু নদীর পানি আবদ্ধ হয়ে গেছে। তো এখানে কিছু মানুষ বসে হয়তো মাছ শেয়ার করছে। দিস ওয়েদার, ওয়াও, ইটস বিউটিফুল। এখানে আসতে যাচ্ছিলাম আজ থেকে বেশ কয়েকদিন আগে থেকেই, কিন্তু ওই সাইড থেকেই আগে এক্সপ্লোর করলাম। তারপরে এখানে এখানে শিশির পড়েছে ঘাসগুলোতে, এবং সাইড দিয়ে ধান ক্ষেত। এটা অনেক সুন্দর। ওয়াও, আমি যাবো একটু নদীর কিনারা দিয়ে, যাতে আমি কিছু দেখতে পারি ভালো। এখানকার মানুষগুলো অনেক ফ্রেন্ডলি, তাদের সাথে আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা যথেষ্ট ফ্রেন্ডলি। এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখানে আসলে আমার মুডটা অনেক ফ্রেশ হয়ে যায়, কারণ ভালো একটা পরিবেশ, সেই সাথে মানুষজনের ব্যবহার যথেষ্ট ভালো। তারা একদম নিজের মনে করে কথা বলে, তো এটা অনেক ভালো বিষয়। তো আমি ধান ক্ষেতের আড়াল দিয়েই, আল দিয়েই আমি হেঁটে যাচ্ছি। ছোট ছোট কিছু একটা লাগিয়েছে, আমি নাম বলতে পারছি না। ওই সাইডে ধান ক্ষেত, আর এই সাইডে হলো নদী, আর আমি একা হেঁটে যাচ্ছি। আসলে আজকে আমি একা নেই, ওই সাইডে বেশ কিছু মানুষ আছে আমার ফ্রন্ট সাইডে। তো আমি ওখানেই যাচ্ছি, তাদের সাথে দেখি যদি কথা বলার সুযোগ হয় তাহলে বলবো, তা না হলে নিজে নিজেই দেখবো। এটাই, আশা করি সুন্দর কিছু দেখতে পাবো। এমনি দূর থেকে অনেক সুন্দর লাগছে জায়গাটা, কাছে থেকেও বেশ ভালোই। আজকে আসার পথে সেই আগের দিনের সেই আঙ্কেলটার সাথে দেখা হয়েছে। সে আমাকে বলেছিল যে নেক্সট ডেতেও সে হাঁটতে আসবে। হ্যাঁ, সে হাঁটতে এসেছে, বাট এখানে আসেনি, সে অন্য রুটে চলে গেছে। তো ওকে, তার জন্য আমিও ভাবলাম যে দেখি, নিচে নামি এবং একা একা এক্সপ্লোর করি। এটা বেশ সুন্দর। আমার 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 এই জায়গাটা দেখতে, মানে আমি যতটুকু পারি এক্সপ্লোর করব, না পারি পরে দেখা যাবে। কারণ এক জায়গায় বারবার আসলেও সেই জায়গাটা দেখার শেষ হয় না, কারণ আমরা মেন স্পটগুলোতে এসেই চলে যাই, কিন্তু সাইডে যে স্পটগুলো আছে সেগুলোতে আমরা কখনো ঢুকিও না, ভিজিটও করি না। যেমন এই প্লেসটাতে কেউই হয়তো ওইভাবে আসে না দেখার জন্য বা ঘোরার উদ্দেশ্যে। তো সকালে বের হওয়ার এটাই উদ্দেশ্য, যে আমি যেন কিছু দেখতে পারি। তো আমি যেখানে এসেছি, এইখানে আপাতত কেউ নেই, কিন্তু পরিবেশটা এত সুন্দর যে আসলে প্রকাশ করা যাবে না যদি নিজের চোখে না দেখা যায়। এখানে এখানে ছোট ছোট ধান ক্ষেত, এখানে নৌকা আছে, এখানে আমার পিছনে সূর্য উঠছে, পাখির ডাক শোনা যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই সাথে কৃষি কিছু কৃষকও আছে যারা কাজ করছে এখানে। তো সুন্দর আসলে। একটা জায়গায় যদি দেখার তো কিছু নাও থাকে, তবুও কিছু না কিছু দেখা যায় যদি ইচ্ছা থাকে। আসলে আমরা সেই দৃষ্টিতে দেখি না কোনো কিছু, আমরা ভালোবাসি সেই কংক্রিট, রেস্তোরাঁ, সেই সাথে যানবাহন। এটাই, এটা আসলে লাইফ না। লাইফ, দিস ইজ লাইফ, নেচার। আমি প্রকৃতিতেই বড় হতে চাই, আমি এখানেই থাকতে চাই। হ্যাঁ, ওয়াও, এর থেকে সৌন্দর্য আর কি হতে পারে যদি বের করে নেওয়া যায়। বিউটিফুল, তাই না? আমি এই একটা সময় অনেক মিস করব, যখন এই ভিডিওগুলো আমি 10 থেকে 15 বছর বা তারও পরে যদি দেখি কখনো,
তখন আমি আমার ইয়াং সেলফকে অনেক মিস করব। হ্যাঁ, কারণ আমি এখন অনেক অ্যাক্টিভ। জানি না ইন ফিউচার কতটুকু থাকতে পারবো কি না পারবো, দেখা যাক। আশা করি, আমি চেষ্টা করে যাব তোমার জন্য পাবন। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার জন্য কিছু আমি যেন করতে পারি, যাতে তুমি রিগ্রেট না করো ইন ফিউচার। ওকে, এই কয়েকদিন যে বের হলাম, 5-6 দিন এর মধ্যেই আমার কেমন যেন প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি এখন। যদি ঘুম থেকে না উঠতে পারি, তবু আফসোস হবে যে যেদিন আসতে পারবো না। কারণ আমি এখানে অনেক এনজয় করি, নিজে নিজে এনজয় করতে পারি। আমি আসলে মনে করি কি, যে যে মানুষগুলো খুব কম কিছুতেই নিজেকে হ্যাপি রাখতে পারে, বা খুব কম কিছুর মধ্যেই নিজের হ্যাপিনেস খুঁজে পেতে পারে, তারা প্রকৃতিপক্ষে হ্যাপি থাকতে পারে। এটা প্রকৃতির নিয়ম। আজকে বাসায় ফেরার পথে একদম পুরো জুতা ভিজে গেছে, কারণ এইখান দিয়ে অনেক পানি, এতে পানি দেওয়া হচ্ছে, এবং জুতা একদম ভিজে গেছে, প্যান্ট একদম ভিজে গেছে, ফুল অর্ধেকের বেশি প্যান্ট ভিজে গেছে। তো আমার ভেজা এই শরীর নিয়েই বাসায় ফিরতে হচ্ছে এখন। ঠিক আছে, আমি রওনা দিব এখন। আজকের মতো আমি এখানেই শেষ করব। আমি প্রায় হেঁটে চলে এসেছি। আমি ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ধান গাছগুলো বেশ বড় হয়ে গেছে, এইগুলোতে এখনো শীষ আসেনি, এটাতে একটু দেরি হবে হয়তো। তো এটা অনেক সুন্দর সুন্দর বাঁধাই হচ্ছে, সেই সাথে এই শীষগুলো একটার সাথে আরেকটা যখন বাড়ি খাচ্ছে তখন আরো বেশি ভালো লাগছে। এটা অনেক সুন্দর, এটার একটা সাউন্ড আছে, সেটা ভীষণ সুন্দর। আমি একা একা হেঁটে যাচ্ছি, আমি একটু পরেই বাসায় চলে যাব। ঠিক আছে তাহলে বাবন, ভালো থেকো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে গতকাল। বেস্ট অফ লাক বাবান, আল্লাহ হাফেজ।